বিএলও টুদের নিয়ে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, যেখানে তিনি বারবার তাদেরকে বলছেন যে তাদের যে কাজ সেই কাজের তিনি প্রশংসা করছেন এবং তিনি বলছেন তিনি নিজেকেও একজন কর্মী বলে ভাবেন। আজকে এই বৈঠকের পরে আপনারা কি মনে হচ্ছে আগামী কয়েকটা দিন কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, প্রত্যেকটা দিনটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ যেইভাবে নামটা কাটা হয়েছে, যেভাবে হয়েছে, এত বছর তো এসআই হয়নি। মাঝখানে অনেক লোক শিফট হয়েছে, অনেক লোক ডেড হয়ে গেছে, তার মাঝখানেও কিন্তু অনেক এদিক ওদিক হতে পারে। কেন এদের আমরা কিছু বুঝতে পারছি না, কারণ যখন এরা কাজ করছে, ইলেকশনে যেভাবে কাজ করছে, আজকে একটা নোটিশ, কালকে একটা নোটিশ, অন্য দিন একটা জিনিস আমরা কাজ করছি। আগে যেরকম ছিল, আমরা যখন ফর্ম ভরেছি শুরুতে দেখতে পেয়েছি, প্রথমে বলেছে বাবার নাম হলে এদিকে ভরবেন, 2002 নাম হলে এদিকে ভরবেন, তারপরে কাকাদের নাম। মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে কোন নির্দেশটা পেলেন আজকে আপনারা? মুখ্যমন্ত্রী যেটা আমাদেরকে বলেছেন, প্রত্যেকটা আমাদেরকে যেটা আছে স্ক্রুটনি ভালো করে করতে হবে, দেখতে হবে যেন মাঝখানে ওই যে অনেকগুলো লোকরা হিউজ ঢুকে যায় ওই পাট্রোলের মধ্যে, ওগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। প্লাস আমাদের এখানকার যারা নাগরিক আছেন তারা একটাও যেন বাদ না যায়। যে সমস্ত লিস্ট ইসিআই তরফ থেকে অলরেডি মানে দিচ্ছে বা দেবে, ভোট যেরকম ডেড ভোটার, মনে করুন শিফটেড ভোটার, সেইগুলো কি সত্যি শিফটেড, সেগুলো কি সত্যি ডেড? মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন তার ভাষণে, আমাদের প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমাদের বিএলওদের নির্দেশ দিলেন যে তাদের দেখতে হবে যে তারা সঠিক কিনা। সেগুলো যদি কোনো বৈধ ভোটার বাদ গিয়ে থাকে, তাদের পাশে দাঁড়াতে হবে, তাদের সমস্ত রকম সাহায্য করতে হবে, যত রকমভাবে আমাদের বিএলএ এবং আমাদের যার আন্ডারে আমরা শ্যামপুকুর বিধানসভার মাননীয় বিধায়ক ডাক্তার সুস্মিতা ম্যাডাম, ওনার নির্দেশে আমরা সবসময় যেরকম আমরা করছি সেরকম মানুষের পাশে থাকছি। একটা জিনিস বলুন, সেটা হচ্ছে আপনাদের যে কাজটা, সেই কাজটা শুরু হয়েছে নভেম্বরের 4 তারিখ থেকে, ডিসেম্বর হয়ে যাচ্ছে, জানুয়ারি মাসেও আপনাদের কাজ চলছে। একটা দীর্ঘকালীন, আপনাদের মধ্যে কোনো ক্লান্তি আসছে না? দেখুন, ক্লান্তি সাধারণ মানুষের মধ্যে, সাধারণ মানুষ বিরক্ত হচ্ছে, আমরা ক্লান্তি হচ্ছি না। আমরা সবসময় ম্যাডামের নির্দেশে আমরা সবসময় মানুষের। মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্যে আপনারা কি চার্জটা খোলেন? একদম খুবই উজ্জীবিত। আমরা আগাগোড়াই উজ্জীবিত ছিলাম। একজন বৈধ ভোটারের নামও যাতে বাদ না যায়, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো আমরা সেটা খেয়াল রাখবো। আর একজনও বাইরে থেকে কোনো ভোটারের নাম যাতে এই সময়ের মধ্যে ঢোকাতে না পারে, সেটাও আমরা খেয়াল রাখবো। একদম 100% ফুল চার্জ আছি, আর এই চার্জ 2026 পুরো চলবে। ওয়ান্স উই গেট চার্জ, এবার সারা বছর আমরা এই যে ইলেকশনের মধ্যে পরেও আমরা পুরো চার্জ থাকবো মানুষের পাশে। মানুষের যেরকম দিদি বলেছেন, মানুষের পাশে থাকতে হবে, আমরা পাশে আছি, সবসময় কাছে আছি মানুষের। মুখ্যমন্ত্রী বারে বারে বলছেন আপনাদের সঙ্গে কথা বলার সময় যে তিনি বলছেন যে তিনি নিজেকেও কর্মী ভাবেন, তিনি বলছেন যে যারা ভালো কাজ করবেন তাদেরকে ব্লক প্রেসিডেন্ট করে দেওয়া হবে। এইগুলোকে কিভাবে দেখেন? হ্যাঁ, একদম একদম সঠিক কথা। দেখলেন তো, আপনারা তো ছিলেন, আমরাও দেখলাম যে একজন কর্মী মনে করেন বলেই ঢুকে আমরা অবাক হয়ে গেলাম যে একজন মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলের চেয়ারপারসন, এসে কিভাবে রাউন্ড মারলেন কর্মীদের। আমরা সমস্ত কর্মী বসে রয়েছি, উনি কিভাবে কর্মীদের সাথে মিশে গিয়ে উনি তারপরে স্টেজে উঠলেন। এই মুহূর্তে শ্যামপুকুর যে বিধানসভা ক্ষেত্র রয়েছে, সেই শ্যামপুকুর বিধানসভা ক্ষেত্রে যারা বিএলও 2 তারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এবং মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তারা বলছেন যে তারা অভিভূত, তারা চার্জড আপ। এবং মুখ্যমন্ত্রী শুরুতে এসে তাদের সঙ্গে যেভাবে তার গোটা স্টেডিয়াম তিনি রাউন্ড মেরেছেন, এখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এপাশ থেকে ওপাশ তিনি ঘুরে বেরিয়েছেন, সমস্ত কিছু ঘিরে কিন্তু তারা রীতিমতো উজ্জীবিত। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় মিন্টুর সঙ্গে শ্রেয়সী, কলকাতা।